তো এই মানুষটা খুব ভালো করেই বুঝে গেছে যে তুমি ওকে ছাড়া থাকতে পারবে না। এবার কি হয়, যখন ওর প্রয়োজন মনে হয় তখন ও তোমার কথাই ভাবে, কেন তুমি ওকে কিন্তু সত্যি ভালোবেসেছো। এই মানুষগুলো কি বলতো, রেখে দিতে চায়। ও আমাকে ভালোবাসে, ওকে আমি নিজের কাছে রেখে দেবো, আমিও যেন কিছুই করবো না, ওকে আমি নিজের কাছে রেখে দেবো। যখনই আমার কষ্ট হবে আমি ওকে ফোন করব, মেসেজ করব, আর তখন তোমার মনে হবে যে আমাকে কত ভালোবাসে, বা হয়তো আমরা তো সোলমেট, আমাদের ব্রেকআপই হচ্ছে না। তুমি তো প্রেমে আছো, তুমি এগুলো কিছুই দেখতে পারছো না। আর ও তোমাকে নিজের মতন করে ইউজ করে যাচ্ছে। ওর ইচ্ছে হলে ও কথা বলে, না হলে কথা আবার বন্ধ। কিছু প্রয়োজন হলে হঠাৎ ওর ইচ্ছে হলে কিছু মেসেজ করে, কোনো সময় কল করে, তারপরে একদম গায়েব হয়ে যায়। তুমি ওকে মেসেজ করছো, সিন করছে, রিপ্লাই করছে না, দিনের পর দিন কোনো কথা নেই। আর তুমি যখন আবার চেষ্টা করো এটার থেকে বেরানোর, এই মানুষটা আবার তোমার জীবনে চলে আসে, আবার তোমাকে মেসেজ করে, আবার তোমার সাথে কয়েকটা কথা বলে তোমার ইমোশনসগুলোকে একটু নাড়া দিয়ে আবার চলে যায়। আর এই জিনিসটা হয় মারাত্মক টর্চারাস। এটা শুনতে মনে হবে যে খুব সিম্পল একটা ব্যাপার, আরে কি আছে, ছেড়ে দেও, কেউ অন্য কাউকে ধরে নেয়, কি আছে, ব্রেকআপ করে নে, আবার কেউ চলে আসবে। এগুলো বলা খুব সহজ, কিন্তু যার সাথে এটা হয় তার জীবন পাল্টে যায়। এরকম অনেকজন আমাকে যারা ফোন করে তাদের অবস্থা খুব খারাপ হয়। অনেকজন তো কি বলবো, নিজের জীবনটাই শেষ করে নিতে চায়, এতটা টর্চারাস হয় এই বিষয়টা। আজকে এই বিষয় নিয়ে কথা বলবো। আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। এই বিষয় নিয়ে তোমরা অনেকজনই আমার সাথে কথা বলেছো, তাই আমি ভাবলাম যে এটা নিয়ে আরেকবার ভিডিও বানানো খুব দরকার। কিন্তু ভিডিওটি শুরু করবার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, যারা যারা আমার ভিডিওস দেখো তারা অনেক সময় সাবস্ক্রাইব করো না, তো প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো। এতে আমি অনেক মোটিভেট ফিল করব, অ্যাট দি সেম টাইম একটা সাপোর্ট পাবো, বিকজ একটা ভিডিও বানাতে অনেক সময় লাগে। তোমরা আমাকে যেই প্রশ্নগুলো করো, যেই ইস্যুসগুলোকে নিয়ে তোমরা আমাকে কল করো, সেটা নিয়েই আমি ভিডিওস বানানোর চেষ্টা করি, ভিডিওসের মাধ্যমে তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করি। তাই ভিডিওটাকে অবশ্যই এন্ড অবধি দেখো, লাইক করো, আর আমার চ্যানেল সাথে সুমন্তকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ইম্পর্টেন্ট টপিকটা শুরু করা যাক। সত্যি বলতে জানো তো, মানে আমি জানি না এই কথাটা বলা ঠিক হবে কিনা, কিন্তু আজকাল আমি দেখছি মানে বেশিরভাগ মানুষই না অনেক সেলফিশ হয়ে যাচ্ছে। মানে শুধু নিজের কথা, নিজের ইমোশনস, নিজের ফিলিংস, নিজের লাইফের প্রবলেমস এই নিয়েই থাকে, সেলফ অবসেসড হয়ে যাচ্ছে। নিজেকে এতটা মানে কি বলবো, এটাকে সেলফ লাভ বলে না, এটা হচ্ছে কাইন্ড অফ কি বলতো, এটা যারা সেলফ লাভ করে, যারা নিজেকে ভালোবাসে, তারা এত সেলফিশ কিন্তু হয় না। এটা হচ্ছে না মানে অন্যদের পাত্তা না দেওয়া, আরে সবাই এমনি। এদের লাইফে দেখবে বেশি বন্ধু বান্ধবও থাকে না। কি করবে এরা, নিজেকে নিয়েই ব্যস্ত, নিজের ফিলিংস, নিজের কষ্ট, নিজের লাইফের প্রবলেমস, এটা নিয়েই তারা ব্যস্ত। এরা নিজেকে ছাড়া আর অন্য কিছু দেখতে পারে না। এদের প্রেম করা উচিত না, এদের ভালোবাসা অধিকার নেই, আর এরা ভালো সেভাবে হয়তো বাঁচতেও পারে না। আমি সবার কথা বলছি না, অনেকজনের অনেক পরিস্থিতিও থাকে, কিন্তু বেশিরভাগ আমি এরকম দেখেছি। আজকের বিষয়টা হচ্ছে যে তুমি একটা মানুষকে ভালোবেসেছিলে এবং এই মানুষটা মানে আজও তুমি তাকে ভালোবাসো, আর এই মানুষটা নিজেই তোমার জীবনে এসেছিল, হঠাৎ তোমার লাইফে চলে এসেছে, তুমি তার প্রেমে পড়ে গেছো। এখন এই মানুষটা তোমাকে একদম স্ট্রেট ইগনোর করছে। ওর দরকার পড়লে বা ওর ইচ্ছে হলে তোমার সাথে কথা বলে, না হলে কথা বলে না। এটার না একটা ব্যাপার আছে, এই ব্যাপারটাকে একটু বুঝতে হবে। এখানে তোমার ভুলটা কোথায়, আর এই মানুষটা এরকম কেন করছে? একটা জিনিস প্রথমেই মনে রাখবে যে তুমি যদি কারোর সামনে ইজিলি অ্যাভেলেবল হয়ে যাও, প্রথমেই একটা রিলেশনশিপে তুমি প্রথম ইউ আর অলওয়েজ অ্যাভেলেবল। ওই মানুষটা যখন চাইছে তখনই তুমি আসছো, যা বলছে তুমি সেটাই করে দিচ্ছ। যখনই তুমি ইজিলি অ্যাভেলেবল হয়ে যাবে না, তখন এই মানুষটা তোমার ভ্যালু কখনোই বুঝবে না। এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপারও আছে, যেই জিনিসটা আমরা খুব সহজে পেয়ে যাই সেটার ভ্যালু আমরা বুঝতে চাই না। তো
তো তুমি কোথাও না কোথাও নিজেকে খুব ইজিলি ওর সামনে অ্যাভেলেবেল করে দিয়েছিলে, যার ফলে ও তোমাকে টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিয়েছে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা না সবাই নিজের জীবনে ভালোবাসাটা চাই, সবাই চায় যে আমাকে কেউ ভালোবাসুক। এবার এই মানুষটা হয়তো তোমাকে সেইভাবে ভালোবাসেনি, কেন যদি ভালোবাসতো তাহলে সে তোমার পাশেই থাকতো, তাহলে তুমি আজকে এই ভিডিওটা দেখতে না। কেন, ভালোবাসার একটা সিম্পল ব্যাপার আছে, আমি যাকে ভালোবাসবো আমি তার পাশেই থাকবো। আমার জীবনে হাজার একটা কাজ চলে আসুক, যতই চ্যালেঞ্জেস চলে আসুক না কেন, এই অজুহাতটা আমি দেবো না যে আমি লাইফে খুব ব্যস্ত আছি তাই তোমাকে সময় দিতে পারছি না। এটা কখনোই হবে না। ভালোবাসা থাকলে ও তোমার পাশেই থাকবে। কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে যে আমি কেন বললাম প্রথমেই যে মানুষ খুব সেলফিশ হয়ে গেছে, সেটা হচ্ছে যে আমরা সবাই নিজের লাইফে ভালোবাসা চাই, তাই না? এবার তুমি তোমার এই পার্টনারটাকে বা তোমার এই পার্সনটাকে, তোমার এই স্পেসিফিক পার্সনটাকে তুমি অনেক ভালোবাসা দিচ্ছ। ও যখনই তোমাকে মেসেজ করছে তোমাকে অ্যাভেলেবেল পাচ্ছে, কিন্তু তুমি তো ওকে ভালোবাসো। তুমি কি করবে? তুমি ওকে ছাড়া থাকতে পারছো না, তোমার অভ্যেস হয়ে গেছে ওটা। ও তোমার একটা অভ্যেস হয়ে গেছে, ওকে ছাড়া তোমার ভয় লাগে যে কি করে চলবে জীবন, তাই তুমি ওর পিছনেই পড়ে আছো। এবার ও তোমাকে মেসেজ করলে তুমি ওকে রিপ্লাই দাও। তো এই মানুষটা খুব ভালো করেই বুঝে গেছে যে তুমি ওকে ছাড়া থাকতে পারবে না। ও তোমার উইকনেস এটাও বুঝে গেছে, কিন্তু ও তো তোমাকে সেইভাবে ভালোবাসে না। ওর কিচ্ছু যায় আসে না তুমি তোমার জীবনে কি করছো, খেয়েছো কি না, কি চলছে তোমার লাইফে, ওর জন্য এটা কোনোই ম্যাটার করে না। কি করবো, তোমাকে ভালোবাসেই নি কোনো সময়, তা ওর কিছু যায় আসে না। কিন্তু ও এটা জানে যে তুমি ওকে ভালোবাসো। এবার কি হয়, যখন ওর প্রয়োজন মনে হয়, যখন ওর মনে হয় যে আমি একা বা আমার কোনো দরকার আছে, তখন ও তোমার কথাই ভাবে, কেন তুমি ওকে কিন্তু সত্যি ভালোবেসেছো। ওর কিন্তু তোমার ওই ভালোবাসা ব্যাপারটা ওর মনে পড়ে যায়। এই মানুষগুলো কি বলতো, রেখে দিতে চায়। ও আমাকে ভালোবাসে, ওকে আমি নিজের কাছে রেখে দেব। আমি ওর জন্য কি করলাম ডাজন্ট ম্যাটার, আমি ওর জন্য কিছুই করব না, ওকে আমি নিজের কাছে রেখে দেবো। যখনই আমার কষ্ট হবে আমি ওকে ফোন করব, মেসেজ করব। আমার যখনই প্রবলেম হবে আমি ওকে একটা টেক্সট করে বলবো চল দেখা করি। আর তখন তোমার মনে হবে যে আমাকে কত ভালোবাসে, বা হয়তো আমরা তো সোলমেট, আমাদের ব্রেকআপই হচ্ছে না। যখনই আমি মুভ অন করার চেষ্টা করছি ও আবার আমার লাইফে চলে আসছে। তুমি তো প্রেমে আছো, তুমি এগুলো কিছুই দেখতে পারছো না। আর ও তোমাকে নিজের মতন করে ইউজ করে যাচ্ছে। ও হয়তো নিজের লাইফে বেশ ভালোই আছে, ঘুরছে ফিরছে, হয়তো অন্য কোনো জায়গায় অ্যাফেয়ারও করছে, কিন্তু ও তো জানে যে তুমি যেইভাবে ওকে ভালোবেসেছো সেটা অন্য কেউ হয়তো বাঁচতে পারবে না, তাই ঘুরে ফিরে আবার তোমার কাছে চলে আসছে, তোমাকে মেসেজ করছে। আর তোমার জন্য এটা খুব টর্চারাস হয়ে গেছে। তাই এখানে কি করা উচিত, আমি একটাই কথা বলবো যে এই মানুষরা, আমি মানুষকে দেখো খারাপ বাজে, আমি কেউ না কাউকে জাজ করার জন্য, সবার অনেক পরিস্থিতি থাকে। অনেক রিলেশনশিপে এরকমও আছে যে কিছু চ্যালেঞ্জিং পরিস্থিতির জন্য আমরা গিভ আপ করে দিই, ভাবি যে ভবিষ্যতে হয়তো রিলেশনশিপ চলবে না, তাই অ্যাভয়েড করতে শুরু করে। আমি কাউকেও জাজ করব না, কিন্তু আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, আমি নিজের সব ভিডিওতেই প্রায় এই কথাটা বলি, কিন্তু তোমরা হয়তো বুঝতে পারো না। একটা কথা মনে রাখবে, যেই মানুষটার ভেতরে তোমার জন্য ফিলিংস আছে, আর এখানে আরেকটা ব্যাপারও আছে যে কারোর জন্য ফিলিংস আসা, কাউকে ভালোবাসাটা আমাদের হাতে থাকে না, এটা মন থেকে হয়ে যায়। যার হয়ে যায়, এটাকে কেউ ইচ্ছাকৃতভাবে আনতে পারে না। নাও দ্য সেকেন্ড পয়েন্ট ইজ, যদি আমি কাউকে মন থেকে ভালোবাসি তাহলে তাকে ছেড়ে আমি যেতে পারবো না, তার সাথে এরকম ব্যবহার আমি করতে পারবো না। সে মেসেজ করলে 1 ঘন্টার মধ্যে রিপ্লাই না দিলেও 10 ঘন্টার মধ্যে ওকে আমি রিপ্লাই দেবো, এবং ভালো করেই রিপ্লাই দেবো, তার কারণ আমি তাকে ভালোবাসি। ভালোবাসা এরকমই হয়, এটাই ভালোবাসার সিম্পল রুল। আমি ভালোবাসি
কিন্তু আমি 10 দিন অবধি ব্যস্ত আছি, আমার খুব কাজের চাপ আছে, আমার লাইফে খুব স্ট্রেস আছে বলে তোমার সাথে কথা বলতে পারছি না, তোমার জন্য সময় নেই, এটা অজুহাত। কেন? যে ভালোবাসবে সে তাকে ছাড়া থাকতেই পারবে না। এবার তুমি এই জিনিসটাকে নিজের উপর অ্যাপ্লাই করে দেখো তো। তুমিও তো নিজের লাইফে হয়তো অনেক ব্যস্ত আছে, তোমারও কাজকর্ম আছে, তোমার লাইফে অনেক চ্যালেঞ্জেস আছে, তাও তুমি এই মানুষটার কথা ভাবছো, এই মানুষটাকে ফোন করার তোমার কাছে সময় আছে, এই মানুষটাকে এত বড় বড় মেসেজ করার সময় আছে, আর এই মানুষটার কাছে একটা রিপ্লাই দেওয়ারও সময় নেই। তুমি নিজেই দেখে নাও, তুমি নিজেই তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে যে এই মানুষটা কি সত্যি তোমায় ভালোবাসে, এই রিলেশনের কি কোনো ভবিষ্যৎ আছে। সোলমেট, টুইন ফ্লেম সব ভুলে যাও, নিজের সেলফ রেসপেক্টের কথা ভাবো, নিজের সেলফ রেসপেক্টটা বেঁচে দিও না। ইমিডিয়েটলি এই মানুষটার সাথে রিলেশনশিপটা ব্রেক করো, ভালোবাসা ওকে এইভাবে দিও না, কেন এই মানুষটা তোমার ভালোবাসাটা ডিজার্ভ করে না। হ্যাঁ, ফ্রেন্ডশিপ ডিজার্ভ করে, তুমি ওর সাথে বন্ধুত্ব রাখতে পারো, কথা বলতে পারো, কোনো ঝগড়া করার দরকার নেই, কিচ্ছু না, চুপচাপ এখান থেকে সরে এসো। আর নিজেকে টেকেন ফর গ্র্যান্টেড বানিও না, আর নিজেকে এতটা ইজিলি অ্যাভেলেবেল করো না। এতে কারোর ক্ষতি নেই, এতে শুধু তোমারই ক্ষতি। কারোর কিছু যায় আসে না যে তুমি কতটা কষ্ট আছো, তোমার লাইফে কি চলছে। এই দুনিয়া সেম টু সেম থাকবে, কেউ পাল্টাবে না, কিচ্ছু পাল্টাবে না। যদি কিছু পাল্টাতে পারে তাহলে সেটা একমাত্র তুমি নিজেকে পাল্টাতে পারো, নিজের কর্মা দিয়ে, নিজের প্রেজেন্ট কর্মা দিয়ে নিজের ভবিষ্যৎটাকে ফিক্স করতে পারো, ভালো করতে পারো। নিজেকে এত ইজিলি অ্যাভেলেবেল করো না। আশা করছি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকবে, হয়তো একটু হলেও তোমাদের বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক করো, আর আমার চ্যানেল সাথে সুমন্তকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো।